চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব রাঁচি শহরে। রাঁচি শহর বিখ্যাত জলপ্রপাতের জন্য। যে সমস্ত জলপ্রপাত আছে সেগুলো তো আপনাদের দেখাবই, এছাড়াও রাঁচিতে যে সমস্ত দর্শনীয় জিনিস আছে, দেখবার জিনিস আছে, সেগুলোও আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন রাঁচি ভ্রমণ। ওয়েলকাম টু মাই চ্যানেল চলতে ফিরতে গান। রাঁচি হাতিয়া এক্সপ্রেস বা ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে গিয়ে পৌঁছলাম রাঁচি স্টেশন। এবার হোটেল খোঁজার পালা। থাকতে হবে কটা দিন। পেয়েও গেলাম স্টেশনের মোটামুটি কাছে, 5 মিনিটের মধ্যে হোটেল সানি। এই হোটেলের আমরা ঘর পেয়ে গেলাম, ঘর পছন্দও হলো। এটা হোটেলের রিসেপশন। রাঁচিতে এসে আমরা স্টেশনের একদম কাছেই সানি হোটেলে ঘর নিয়েছি। ঘরগুলো খারাপ নয়, এসি ঘর। ঘরে টিভি আছে, স্প্লিট এসি আছে, প্রয়োজন পড়লে ফ্যানও চালানো যেতে পারে। ঘরটা সুন্দর ডেকোরেটিভ। ঘরের মধ্যে ছোট্ট একটা কাঠের ওয়ার্ড্রোবও রয়েছে। ড্রেসিং টেবিল রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশ বেসিন। সাথে উপরে আয়না আছে। 24 ঘন্টা গরম জল পাওয়া যাবে। ওয়েস্টার্ন টাইপের কমোড। খুব সুন্দর হোটেলের ব্যবস্থা। গরম জল বা এমনি জল সব সময় 24 ঘন্টা, কোনো অসুবিধা নেই। প্রেশারও ভালো। নর্মাল এই ঘরগুলোর ভাড়া 1500 টাকা, কিন্তু আমরা একটু অফ সিজন বলে 1150 টাকায় এই ঘর পেয়েছি। বেশ সুন্দর ঘর, কোনো অসুবিধা হচ্ছে না। আর একটা বলে রাখি, এখানে 24 ঘন্টায় আপনি ওয়াইফাই ফ্রি পাবেন। নামটা মনে রাখবেন, সানি হোটেল। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা একটা ডিজায়ার গাড়ি ভাড়া করেছি। এই গাড়িতে করেই ঘুরব। দেখব জোনা ফলস, হুড্রু ফলস, সীতা ফলস, গেতাল সুদ ড্যাম। গাড়ি ভাড়া পড়ছে 1700 টাকা। আমরা জোনা ফলসে যাচ্ছি। এখান থেকে প্রায় 450 খানা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। বেশ কষ্টের পথ। দেখা যাক আমাদের মনকে আনন্দ দিতে পারে কিনা জোনা ফলস। এই সিঁড়ি দিয়ে আমরা নেমে জোনা ফলসের একদম কাছাকাছি চলে যাব। দেখা যাচ্ছে নিশ্চয়ই ভাস্কর, বাণী দুজনেই সিঁড়ি দিয়ে অনেক নিচে চলে গেছে। আমিও আস্তে আস্তে যাচ্ছি। প্রথমে আমরা জোনা ফলস দেখে তারপর চলে যাব সীতা ফলসে।
একদম সামনে থেকে তোলা ছবি। কি অপূর্ব ছবি দেখুন। বর্ষায় প্রচুর জল, অসাধারণ অসাধারণ লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সত্যি ভাবিনি যে এত সুন্দর ফলস দেখতে পারবো। অসাধারণ অদ্ভুত ফলস দেখছি আমরা। আমরা এখন দাঁড়িয়ে আছি রাঁচির জোনা ফলসের সামনে। জোনা ফলস রাঁচির শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে। 140 ফিট উঁচু থেকে কাঞ্চি নদী এখানে ঝরে পড়ছে জোনা ফলস হয়ে এবং মিশবে গিয়ে সুবর্ণরেখা নদীতে। এখন এই বর্ষার সময় কাঞ্চি নদী অত্যন্ত উত্তালভাবে জোনা ফলসের রূপে এখান দিয়ে বয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। জোনা ফলস এখন গৌতম ধারা ফলস হিসেবে অধিক পরিচিত। এরপর দেখব সীতা ফলস। এগিয়ে চললাম। রাস্তা দারুণ সুন্দর, একেবারে মাখনের মতো রাস্তা। এই সেই পাথর, যে পাথরে সীতা দেবীর পায়ের ছাপ বিদ্যমান। ছোট্ট একটা মন্দির, এইখানে সীতা দেবী এসেছিলেন এবং এই পাথরে সীতা দেবীর পায়ের ছাপ রয়েছে। চলে এলাম সীতা ফলসে। আকারে অনেক ছোট হলেও সীতা ফলস কিন্তু অনবদ্য। এখন বর্ষাকাল, প্রচুর প্রচুর জলধারা পাহাড়ের উপর থেকে নিচে লাফিয়ে নামছে সীতা ফলস। সীতা ফলসের একটু কাছাকাছি আমরা যাচ্ছি, আরো কাছে। হ্যাঁ, যাব, চলো। সীতা ফলসের একদম কাছাকাছি যাব। প্রচুর সিঁড়ি, এই বয়সে এত সিঁড়ি ভাঙতে আর ভালো লাগে না। প্রচুর সিঁড়ি। ভাস্করের শরীরটা খুব খারাপ লাগছে বলে ভাস্কর আর আমাদের সাথে নামেনি, এক জায়গায় থাম্বার ওপরে বসে আছে। ওর শরীরটা সত্যিই খুব খারাপ। একদম কাছ থেকে সীতা ফলস, আকারে ছোট কিন্তু দারুণ অসাধারণ ফলস। এরপর আমরা দেখব হুডরু জলপ্রপাত। 750 সিঁড়ি, হয়তো সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবো না। যে জায়গা থেকে আসল দেখার কথা, আমরা সেই জায়গার সিঁড়ি দিয়ে নামতে পারিনি। প্রায় 750 সিঁড়ি, পারছি না নামতে, তাই একটু সাইড দিয়ে আমরা হুডরু জলপ্রপাতকে দর্শন করছি। রাঁচি শহরের সবচেয়ে জনপ্রিয় ফলস এইটা। যেহেতু হুডরু জলপ্রপাতে আমরা নিচে নামিনি, সেহেতু আমাদের সময় কিছুটা বেঁচে গেছে। তাই আজই আমরা দশম ফলস দেখে নেব এবং ড্রাইভারের সাথে কথা বলে রফা করে নিলাম। এটা গেতালসুদ ড্যাম। এই ড্যামে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং দেখব যদি দুপুরের লাঞ্চ এখানে করা যায়। এই ড্যামে স্পিড বোটের ব্যবস্থা আছে, কিন্তু সময় আমাদের খুব কম। স্পিড বোটে করে আমরা ঘুরতে পারলাম না, কারণ আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি চলে যাব দশম ফলস দেখার জন্য, যেহেতু আমরা হুডরু ফলসে সেরকমভাবে দেখতে পারিনি। রাঁচি শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই দশম ফলস। প্রায় 144 ফিট হাইট থেকে কাঞ্চি নদী ঝর্ণা হিসেবে ঝরে পড়ছে, গিয়ে মিশছে সুবর্ণরেখা নদীর সাথে। 10টি ধারায় নামছে বলে নাম দশম ফলস। এখন প্রচুর জল, অসাধারণ লাগলো দেখতে।
দশম ফলস দেখে আমরা হোটেলে ব্যাক করছি। রাত্রে হোটেলেই আমাদের রাত্রিবাস। আজ আমরা এখন চলেছি লোথ ফলস দেখতে। লোথ ফলস দেখব, দেখে আমরা চলে আসব। আমরা এগিয়ে চললাম লোথ ফলসের দিকে। কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। আমরা সবাই মিলে একটু হেঁটে যাচ্ছি লোথ ফলসের অভিমুখে। ঝাড়খণ্ডের বিখ্যাত জলপ্রপাত লোথ ফলসের দিকে আমরা এগিয়ে চলেছি। গাড়ি আগে যেত। ঝাড়খণ্ডের উচ্চতম এবং প্রেস্টিজিয়াস ফলস দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি লোথ ফলস। লোথ ফলস আমরা দেখব। রাঁচি শহর থেকে প্রায় 200 কিমি দূরে এই লোথ ফলস। ঝাড়খণ্ড বা রাঁচির উচ্চতম ফলস এটা, খুব প্রেস্টিজিয়াস ফলসও বটে। এখনও আমরা লোথ ফলসের সামনেই দাঁড়িয়ে আছি। লোথ ফলস অসাধারণ ফলস, অনেকগুলো ধারা দিয়ে নিচে নেমে আসছে লোথ ফলস। প্রায় 470 ফিট হাইট থেকে নিচে লাফিয়ে নামছে এই লোথ ফলস। দুধ সাদা জল, অসাধারণ দেখতে, অসাধারণ লাগছে। যদিও সামনে গার্ড দেয়া আছে, আমরা একদম সামনে যেতে পারলাম না। লোথ ফলসের কাছে আমরা শাল পাতার থালায় করে এরকম দুপুরবেলার লাঞ্চটা সেরে নিলাম। কাঁচা শাল পাতার থালায় দুপুরের লাঞ্চ, ভেজ মিল আর ডাবল ডিমের অমলেট খেলাম আমরা। লোথ ফলস দেখে আমরা হোটেলে ব্যাক করছি। কাল সকাল সকাল আমরা আবার বেরোবো, দেখব টেগোর হিল, পাত্রাতু ভ্যালি, রক গার্ডেন, পাত্রাতু ড্যাম এবং ওখানে বোটিংও করব আমরা। আরও দেখব রাজারাপ্পা মন্দির। সকাল 9টার সময় আমরা বেরিয়ে পড়লাম আমাদের ড্রাইভার রজনীশ কুমারকে নিয়ে। আজ অনেকগুলো স্পট আমরা দেখব। প্রথম টেগোর হিল। টেগোর হিলে আমরা ঢুকছি। এইটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে আমরা টেগোর হিলে যাচ্ছি। সামনের এই ঘরটাই ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ। ভাঙাচোরা সিঁড়ি, সরকারি উদাসীনতায় টেগোর হিলের সমস্ত কিছুই আজকে ভগ্ন অবস্থা। এই ভাঙাচোরা সিঁড়ি দিয়েই আমরা ওপরে উঠছি। দেখা যাক ওপরে কি আছে। অতীতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বারবারই এসেছিলেন এবং এখান থেকে অনেক কবিতাও উনি লিখেছিলেন। টেগোর হিলের একদম টপ থেকে তোলা ছবি। এখন যে পাহাড়টায় আমরা দাঁড়িয়ে আছি সেই পাহাড়টির নাম মোরাবাদি পাহাড়। টেগোর হিল নামেই বেশি পরিচিত এই পাহাড়। এই পাহাড়ের ওপর থেকে পাখির চোখ দিয়ে দেখা যায় রাঁচি শহরটাকে। রাঁচির সমস্ত ঘরবাড়ি, দূরে দূরে যে পাহাড়গুলো আছে সেগুলোও এখান থেকে খুব সুন্দর দেখা যায়।
একটু নিচেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ। উনি এখানে বাস করতেন। তবে এই বাসভবনেই এখন গান্ধী শান্তি কমিটির দপ্তর বসেছে। অতীত আজ বিস্মৃতির পথে। আমরা বেশ কিছুটা সময় কাটালাম এই টেগোর হিলে। এবারে আমরা টেগোর হিল থেকে চলে যাব এবং চলে যাব রক গার্ডেনে। কি কষ্ট করে টেগোর হিলে উঠেছি দেখুন। এইরকম একটা রাস্তা দিয়ে আমাদেরকে টেগোর হিলে উঠতে হয়েছে। বাইরের গেট বন্ধ, 10টার সময় খোলার কথা, এখনও গেট খোলেনি। এখন প্রায় 10:30 বেজে গেছে। এই অবস্থা। এই রকম রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি। এই রাস্তা। টেগোর হিল দেখে আমরা এখন এগিয়ে চললাম রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেন দেখতে যাচ্ছি আমরা সবাই। চলে এলাম রক গার্ডেনে। এই রক গার্ডেনের সাথেই লাগোয়া রয়েছে কাঁকে ড্যাম। এই ড্যামে কোনো স্পিড বোট বা প্যাডেল বোট নেই। প্রচুর গাছপালা এবং পাথর দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি আছে। অনেক গাছপালার নাম জানি না। ঘুরে বেড়াতে লাগলাম রক গার্ডেন। এই রক গার্ডেন দেখে আমরা চলে যাব পাত্রাতু ভ্যালিতে। পাত্রাতু ড্যামের কাছে দুপুরের লাঞ্চ সেরে আমরা ড্যামে স্পিড বোট চড়ব, এরকমই প্ল্যান আছে আমাদের। দেখা যাক কি হয়। রক গার্ডেনে আমরা বেশ কিছুটা সময় ঘুরে বেড়াতে লাগলাম। আর বেশিক্ষণ সময় আমরা এখানে থাকবো না। এবার চলে যাব পাত্রাতু ভ্যালিতে। চলে এলাম পাত্রাতু ভ্যালিতে। এটি ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। পাত্রাতু ভ্যালি বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রচুর গাছপালা, ঘন জঙ্গল এবং উপর থেকে রাস্তাটা খুব সুন্দর দেখা যায়। এই রাস্তাটাই চলে গেছে পাত্রাতু ড্যামের দিকে। আমরা এখন পাত্রাতু ভ্যালির থেকে ড্যামের দিকে যাচ্ছি। তবে আগে যাব পালানি ফলস, তারপর পাত্রাতু ড্যাম। আমরা এখন চলেছি পালানি ফলস দেখার জন্য। এটা এই পাত্রাতু ভ্যালির কাছাকাছি এই ফলসটা। পাত্রাতু ভ্যালির থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের রাস্তা। আমরা একদম পালানি ফলসের একদম সামনে থেকে ছবি তুলছি। এটা হয়তো একটু ছোট ফলস, কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে বেশ।
একদম সামনে থেকে অনেকে এখানে স্নানও করছে। স্নান করা যায় এই ফলসে। পালানি গ্রামে এই ফলসটি অবস্থিত বলে এর নাম পালানি ফলস। পাত্রাতু ড্যামের কাছেই এই ফলসটা। ছোট হলেও কি হবে, খুব আনন্দ দিচ্ছে এই ফলস। দারুণ লাগছে এই ফলসে সময় কাটাতে। ভাস্কর বলছিল যে একটা গামছা বা তোয়ালে আনলে এখানে ও স্নানটাও সেরে নিতে পারত। দারুণ লাগছে এই ফলসটা দেখতে। পাত্রাতু ড্যামের কাছে আমরা সবাই খেতে বসেছি। এই হচ্ছে ভেজ থালি, এর সাথে ডিম আমরা নিচ্ছি। ও ভাইয়া, চলে এলাম পাত্রাতু ড্যামে। প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে একটা চিলড্রেন পার্ক আছে, আর আছে মাইন্ড ব্লোয়িং অ্যাট্রাকশান পাত্রাতু ড্যাম। এখানে আমরা স্পিড বোটে চড়ব। ভাস্কর টিকিট কাটতে গেছে। 6 জন দরকার, মিনিমাম 5 জন হলেও চলবে। আমরা 3 জন ছিলাম, আরও 2 জনকে জোগাড় করে স্পিড বোটে উঠে পড়লাম। পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশনের জন্য এই ড্যামটি তৈরি করা হয়েছিল। নলকার্নি নদীর জলকে এখানে ধরে রাখা হয় এবং প্রয়োজন মতো সেটা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। যাক সে কথা, আমরা স্পিড বোটে করে এই ড্যামে এগিয়ে যেতে থাকলাম। ভীষণ ভালো লাগছে, কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিট এই স্পিড বোট চড়া যায়। ঝাড়খণ্ডের রামগড় জেলায় এটি অবস্থিত। স্পিড বোট যিনি চালাচ্ছেন তার ছবিটা একটু তুলছি। ড্রাইভার দাদা ভীষণ ভালো চালাচ্ছেন স্পিড বোট। আর কিছুক্ষণ পরেই আমাদের নামতে হবে। 5-6 মিনিটের ব্যাপার, একটু ঘুরিয়ে আনা যাক। ভাস্কর খুব বলছিল স্পিড বোটে চড়বে, চড়া হয়ে গেল, ভালোই লাগলো বেশ। দারুণ উপভোগ করলাম স্পিড বোটে চড়া। এরপর আমরা চলে যাব রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। মন্দির দর্শন করে আমরা আজই রাঁচি ফিরে আসব এবং রাঁচি ফিরে এসে আজ রাতেই আমরা ট্রেন ধরব কলকাতার উদ্দেশ্যে। একটু সময় কাটালাম চিলড্রেন্স পার্কে। বাচ্চারা সব খেলাধুলা করছে। এখানে বাচ্চারা এলে খুব আনন্দ পাবে, খুব খুব আনন্দ পাবে। চলে এলাম রাজারাপ্পা মন্দিরে। এটি 51 পীঠের এক পীঠ। দেবী এখানে ছিন্নমস্তা। অ্যাকচুয়ালি আমরা যখন এসেছি তখন খুব ঝড় জল হচ্ছে এবং কারেন্টও নেই, ফলে কোনো মন্দিরে আমরা সেইভাবে মূর্তি দেখতে পারিনি অন্ধকারের জন্য। এটা সূর্য মন্দির। আগেই বলেছি এখানে যে দেবীর মূর্তি আছে ছিন্নমস্তা, প্রচণ্ড চণ্ডিকাও বলে থাকেন অনেকে। একদম মন্দিরগুলো ঘুরে আমরা দেখতে পারলাম না।
এখানে একটি নদী সঙ্গম আছে, উপর থেকে ভৈরবী নদী নামছে দামোদর নদীতে, তারপর দামোদর নদী হয়েই বেরিয়ে যাচ্ছে। এটি দামোদর নদী, আর ঝর্ণার মতো যেটি পড়ছে সেটি হলো ভৈরবী নদী। এই দামোদর নদী এবং ভৈরবী নদীর সঙ্গমস্থলেই রাজারাপ্পা মন্দির, মা ছিন্নমস্তার মন্দির। প্রচুর মন্দির আছে এখানে। আমি ঠিক ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ হঠাৎ করেই ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই চলে গেলাম গাড়ির কাছে। ফিরে আসছি আমরা হোটেলে মালপত্র নিয়ে। রাতের ডিনার সেরে আজ আমরা ট্রেন ধরব, রাত 10টায় ট্রেন। আমাদের 3 দিনের যে রাঁচির ট্যুর ছিল সেটা মোটামুটি কমপ্লিট। আজ আমরা এখান থেকে ট্রেন ধরব। আমরা ঘুরে এলাম এইমাত্র। 3 দিনে আমাদের সাথে যে সঙ্গী ছিল, যে গাড়িটা, সেটা হচ্ছে এইটা, এবং আমাদের ড্রাইভার ছিল রজনীশ কুমার। ভীষণ ভালো ছেলে এবং ভীষণ ভালো গাড়ি ড্রাইভ করে। খুব সুন্দরভাবে ও আমাদেরকে নিয়ে গেছে বিভিন্ন স্পটে, খুব কম পয়সায় নিয়ে গেছে। আপনারা একে বুক করতে পারেন, আমি স্ক্রিনে এর ফোন নাম্বারটা দিয়ে দেবো। ড্রাইভারের নাম রজনীশ কুমার। এবার খুব ভাইটাল কয়েকটা কথা আপনাদেরকে জানাই। রাঁচি আপনারা কেমন করে ঘুরবেন? রাঁচিকে মোটামুটি কভার করতে গেলে আপনাদের 3 নাইটস 4 ডেজ দরকার। এটা কিন্তু ট্রেন জার্নি বাদ দিয়ে। প্রথম দিন ট্রেন থেকে নেমেই আপনারা হোটেলে চেক ইন করে নিন। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আপনারা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন হুড্রু ফলস, জোনা ফলস, সীতা ফলস, গেতল সুদ ড্যাম এবং দশম ফলস দেখতে। ফিরে আসুন রাঁচিতে, রাতে হোটেলে রাত্রি যাপন করুন। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন নেতারহাটের উদ্দেশ্যে। চলে যান নেতারহাট এবং নেতারহাটে গিয়ে দেখে নিন আপার ঘাগরি, লোয়ার ঘাগরি এবং নেতারহাটের মুখ্য আকর্ষণ সানসেট। নেতারহাটে রাত্রিবাস করুন। পরের দিন সকালবেলা নেতারহাট থেকে বেরিয়ে পড়ুন সানরাইজ দেখে। রাস্তায় দেখে নিন লোথ ফলস, সুগামাত ফলস এবং মির্চি ফলস। চলে আসুন রাঁচিতে, রাঁচিতে রাত্রিবাস করুন। পরের দিন সকালবেলা মোটামুটি 9:30 10টার সময় আপনারা বেরিয়ে পড়ুন। দেখে নিন টেগোর হিল, রক গার্ডেন্স, পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, পালানি ফলস এবং রাজারাপ্পা মন্দির দেখে আপনারা চলে আসুন রাঁচিতে। কিছুটা সময় কাটান, তারপরে রাতের ট্রেন ধরে বাড়ি চলে আসুন। এবারে বলি কেমন করে গাড়ি আপনারা ফিট করবেন। রাঁচিতে এসে ঘুরে বেড়াবার জন্য গাড়ি আপনাকে খোঁজ করতে হবে না, গাড়ি আপনাকে খোঁজ করে নেবে। গাড়ির ড্রাইভারের সাথে দরাদরি করে রেট ফিক্সড করুন, বেরিয়ে পড়ুন। আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই ড্রাইভারের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দরকার পড়লে তার সাথে কথা বলতে পারেন। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজন পড়লে সেই হোটেলেও ট্রাই করতে পারেন। এবারে বলি কোথায় খাবেন। বেড়াতে গিয়ে দুপুরবেলার লাঞ্চ তো আপনারা যেখানে যেখানে বেড়াতে যাবেন সেখানেই করবেন। রাতের ডিনার করবেন রাঁচির RK হোটেলে। খুব সুন্দর খাওয়া দাওয়া, এদের খাওয়া দাওয়ার মানও ভালো। ব্যাস আর কি, তাহলে এবার ট্রেনের টিকিট কেটে ফেলুন, মালপত্র গুছিয়ে ট্রেনে উঠে পড়ুন, চলে আসুন রাঁচি, ঘুরে যান রাঁচির বিখ্যাত সমস্ত জলপ্রপাত। চলে এলাম রাঁচি রেল স্টেশনে। রাত 10টায় ফেরার ট্রেন রাঁচি হাতিয়া এক্সপ্রেস বা ক্রিয়াযোগা এক্সপ্রেস। বিদায় রাঁচি। আর একটা কথা, কারোর মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব।
যারা আমাদের এই ভিডিও সিডিটা দেখলেন তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অমিত পাল।